কাল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। শিশু প্রহরে কচিকাচার কলকাকলিতে মুখর হয়ে উঠল মেলা প্রাঙ্গণ। ভূত আর কল্পকাহিনীর বই কিনতে পেরে খুশিতে আটখানা তারা। পাপেট শো আর রঙিন বাস্কেপেও ছিল তাদের বিশেষ নজর। অমর একুশে বইমেলা শেষ শিশু প্রহর যেন ছোটদের প্রাণের উৎসব। শনিবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় খুদে পাঠকরা। রঙিন প্রচ্ছদ, নতুন বইয়ের গন্ধ, ভূত আর বৈজ্ঞানিক কল্পকাহিনীর গল্পের টানে এক স্টল থেকে আরেক স্টলে যায় তারা। পছন্দের বই কিনতে পেরে খুশি খুদে পাঠকরা। বই কিনতে এসেছি, আমি ঘোরার জন্য এসেছি। আমার প্রায়শই ঘোস্টের বইগুলো নিয়ে পড়তে ভালো লাগে। কমিক্স সবচেয়ে ভালো লাগে আর কি, বেসিক্যালি বাংলা কমিক্স। শিশু প্রহরে তাদের জন্য ছিল বিশেষ আয়োজনও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের উদ্যোগে বসে বই পাঠের আসর, মাস্কট প্রদর্শনী ও শিক্ষামূলক পুতুল নাচ, পাশাপাশি রঙিন বায়োস্কোপও কাড়ে শিশুদের দৃষ্টি। মানে বইমেলা আসছে, বাট পাপেট শো দেখতে প্রথমবার। পাপেট শো দেখতে এখানে মিউজিক বাজার সাথে সাথে কিন্তু বাচ্চারা সবাই চলে আসছে এবং পাপেট শো দেখছে। অনেক অভিভাবকই বলছেন প্রযুক্তির ভিড়ে শিশুদের বইয়ের কাছে টানতে এমন আয়োজন খুবই প্রয়োজন। মোবাইল থেকে কিভাবে বাচ্চাদেরকে দূরে রাখা যায়, স্ক্রিন অ্যাট্রাকশন থেকে দূরে রাখার জন্য আসলে বইয়ের প্রতি আগ্রহী করার জন্য বইমেলায় নিয়ে আসা বাচ্চাদেরকে। মানে বইয়ের সাথে যে একটা বন্ধুত্বর বিষয় আছে, এটা যদি ছোটবেলা থেকে গড়ে ওঠে তাহলে এটা ওদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আগামীকাল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।